This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জাঁকিয়ে শীতের রেকর্ড কলকাতায় কুয়াশা কাটতেই হুড়ুহুড়িয়ে রাতের তাপমাত্রা নেমে গেল। আজ শুধু মরশুমের শীতলতম দিন নয়, 7 বছরের ডিসেম্বরের শীতলতম দিন কলকাতায় 11 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে কলকাতার পারদ। 2 দশকে শীতলতম বর্ষ শেষ মহানগরে। গত বছর উষ্ণ বর্ষ শেষে পারদ ছিল 17.3 ডিগ্রি সেলসিয়াস। তবে এই দফায় শীতের কামড় আর বাড়বে না। কি পূর্বাভাস হাওয়া অফিস সূত্রে আমি জানবো আমার সহকর্মী কমলেশ চৌধুরীর কাছ থেকে। কমলেশ। শুভজিৎ, এই গত কয়েক বছর যদি দেখা যায়, আমরা এই বর্ষ বরণ এবং বর্ষ শেষ এই সময়টা 31শে ডিসেম্বর 1 জানুয়ারি এই সময় কলকাতা কেন গোটা বাংলায় খুব একটা ভালো শীত পায়নি। তার সব থেকে বড় উদাহরণ গত বছর, মানে কলকাতার তাপমাত্রা 17 ডিগ্রির ওপরে ছিল। এটা এরকমই গত কয়েক বছরে ছিল। এই বছর 17 থেকে আরো 6 ডিগ্রি কম, মানে অনেকটাই বেশি ঠান্ডা পেলাম এই বছর আমরা কলকাতায়। 11 ডিগ্রিতে তাপমাত্রা নেমে গেল। এই কুয়াশার কারণে রাতের তাপমাত্রা কমতে পারছিল না। যেই কুয়াশাটা সরে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে গেছে, রাতের তাপমাত্রা ঝুপ করে নেমেছে। এবং 2018 সালের পরে ডিসেম্বর মাসে এত ঠান্ডা, মানে 11 ডিগ্রিতে নামলো কলকাতার তাপমাত্রা এই প্রথম। অর্থাৎ 7 বছর, এই বছর তো বটেই, 7 বছরে কলকাতার শীতলতম দিন আজকে। তবে ঠান্ডার কামড় এই দফায় আপাতত আর বাড়বে না। তার কারণ একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর পশ্চিম ভারতে। তার প্রভাবে সাময়িকভাবে এই উত্তরে হাওয়ার যোগানটা বাধাপ্রাপ্ত হবে। ফলে আমি 3 থেকে 4 দিন তাপমাত্রা খানিকটা বাড়বে, মানে 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। কলকাতার তাপমাত্রা 15-16 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। তবে 5 তারিখের পরে আবার স্বমেজাজে শীত ফিরবে, অর্থাৎ জাঁকিয়ে শীত ফিরবে, এটাই আশ্বাস আবহাওয়া দপ্তরের। ধন্যবাদ কমলেশ। এবার বাসন্তের একটি ঘটনা আপনাদের জানাবো। সেখানে প্রতিবেশীর জমি থেকে মাটি কাটার অভিযোগ উঠছে। বাধা দেওয়ায় 4 মহিলাকে লাঠি, বাঁশ, কোদাল দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মারধর করার ভিডিও ভাইরাল হয়েছে। আমার সহকর্মী অভিজ্ঞান এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। অভিজ্ঞান, কি নিয়ে পরিস্থিতি এমন হলো, কি জানা যাচ্ছে, কি ঘটেছিল? দেখো, যেটা জানা যাচ্ছে সেটা হলো যে বাসন্তী থানা এলাকার উত্তর ভবনখালী যে গ্রাম রয়েছে, সেই গ্রামের ওখানকার যে মহিলা যিনি রয়েছেন, যিনি আক্রান্ত হয়েছেন, তার যেটা অভিযোগ যে তার কেনা জমিতে জোর করে সেখানে মাটি কেটে নেওয়া হচ্ছিল এবং সেই সময় কোনো পুরুষ মানুষ ছিলেন না। বাড়ির মহিলারা কার্যত সেই মাটি কাটার প্রতিবাদ করতে তারা সেখানে যান। সেই সময় আচমকাই যারা মাটি কাটছিলেন তারা লাঠি, বাঁশ, এমনকি কোদালের বাঁশ দিয়ে পর্যন্ত বেধড়ক মারধর করা হয় এবং সেই মারধরের ছবি কিন্তু রীতিমতো মোবাইল ফোন মারফত ভাইরাল হয়ে গেছে। সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি, সেই ছবি আমরা এই মুহূর্তে দর্শকদের দেখাচ্ছি, যে ছবি ভাইরাল হয়। আর এই ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমেছে বাসন্তী থানার পুলিশ।